সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে নথি পাঠানো হয়েছে দুবাইয়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 4 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, রাতারাতি মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূল সম্ভব নয়, সব এলাকায় পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে। আইন শৃঙ্খলা রক্ষার অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দুপুরে সেই আয়োজন করা হয় সচিবালয়ে। পুরস্কার দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য 144 পৃষ্ঠার কাগজপত্র দুবাইতে মেইল করা হয়েছে। মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছে 300 ধারা বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল উল্লেখ করে মন্ত্রী 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। চার মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, রাতারাতি মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূল সম্ভব নয়, তবে সব এলাকায় পর্যায়ক্রমে অপরাধ দমন করা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ সেটা ফিরে পেয়েছে। মোহাম্মদপুরের মতো একটা এলাকা অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।